আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আগামী এক মাসের মাঝে ইরান পরমাণু বোমা বানানো শুরু করবে। মার্কিন হামলায় যদিও সবচেয়ে বড় তিনটি নিউক্লিয়ার রিসার্চ সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, তথাপি 4-5 সপ্তাহের মাঝে তেহরান পুরোদমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে। এই বক্তব্য দিয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ডিজি রাফায়েল গ্রসি। ওদিকে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারও তাদের গবেষণাপত্রে এমনটাই উল্লেখ করেছে। মেইনস্ট্রিম ওয়েস্টার্ন মিডিয়া তা ফলাও করে প্রচারও করছে। মোট কথা, মার্কিন বিমান হামলায় ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোর ক্ষতি হলেও তারা খুব শীঘ্রই ওয়েপন্স গ্রেড ইউরেনিয়াম এনরিচ স্টার্ট করতে পারবে। মানে ইরান চাইলে আগামী 6 মাসের মাঝে পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম। আসলে কি এটি সত্যি? পশ্চিমা দুনিয়ার অন্তত 1 ডজন প্রতিষ্ঠান ও কয়েক ডজন এক্সপার্ট ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দিনরাত গবেষণা করেন। তাদের অনুসন্ধানের মূলে আছে ইরানের তেজস্ক্রিয় খনিজ আহরণ, এ সংক্রান্ত মেশিনারি উৎপাদনের সক্ষমতা, ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম এনরিচ করার জন্য প্রয়োজনীয় মহামূল্যবান সেন্ট্রিফিউজ উৎপাদনের টেকনোলজি, নিউক্লিয়ার প্রোগ্রামে কর্মরত সকল জনবল এবং কোন গ্রেডে কতটুকু ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম এনরিচ করা হলো ইত্যাদি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের একদম সলিড ইনফরমেশনগুলো কালেক্ট করে। তেহরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে গবেষণায় নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ এ কাজে নানা রকম অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি ইউজ করেন, যার যোগানদার মূলত ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। বাজেটও তারাই দেয়। এসব দেশে সরকারি মাধ্যমে প্রাপ্ত স্যাটেলাইট ইমেজারি, মনিটরিং ডেটা এবং ইরানিয়ান নিউক্লিয়ার সায়েন্টিস্টদের প্রোফাইল উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয় বিশ্লেষণ করার জন্য। পাশাপাশি ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স এজেন্সিগুলো গোয়েন্দা তথ্য জোগাড় করে দেয়। সব মিলিয়ে এসব এন্টিটি ডিপ ও থরো অ্যানালাইসিস অ্যান্ড রিসার্চ করেন। বের করার চেষ্টা করেন ইরান কী ধরনের সেন্ট্রিফিউজ দিয়ে ঠিক কতখানি ইউরেনিয়াম কোন গ্রেডে এনরিচ করল। ইরানের নিউক্লিয়ার ডিভাইস তৈরির সক্ষমতাও যাচাই করেন তারা। মানে সমৃদ্ধ ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম দিয়ে যে বোমাটি অ্যাসেম্বল করা হবে সেই ডিভাইসটা বানানোর প্রযুক্তি ইরানের আছে কিনা তা খতিয়ে দেখেন। ইরানের এক্সিস্টিং পরমাণু বিজ্ঞানী, টেকনিশিয়ান, এক্সপার্ট অ্যান্ড স্পেশালিস্টদের হাগামতার খবর পর্যন্তও রাখেন তারা। বর্তমানে যারা নিউক্লিয়ার সায়েন্স নিয়ে স্টাডি করছে তাদের ব্যাপারেও খোঁজখবর নেওয়া ট্রাই করে। এমনকি নিউক্লিয়ার ফ্যাসিলিটির গেটের দারোয়ানকে সেটাও জানতে চায়। মানে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত A to Z সব তথ্য চাই ওদের। এ কাজে পশ্চিমকে যারা সাহায্য করে তাদের বড় একটি অংশ ইরানি বেঈমান। তারা ইরানে বসে এসব তথ্য পাচার করে। তেহরান যদি সত্যি কোনো প্রোগ্রেস করে থাকে তাহলে সেটা গণমাধ্যমে নেতিবাচকভাবে প্রচার করে ইরানের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা করা হয়। এই কাজটি করে পশ্চিমা গণমাধ্যম। ইরানকে বিশ্বের জন্য হুমকি হিসেবে প্রেজেন্ট করে। ওদের ধারণা এতে করে ইরানে হামলা চালানো জায়েজ হবে। সো ISW, IAEA, নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ, নিউক্লিয়ার ওয়াচডগ ইত্যাদি প্রতিষ্ঠান ইরানের পরমাণু গবেষণা নিয়ে যে তথ্য দেয় তা কম বেশি 90% কারেক্ট। এখনো পর্যন্ত অন্তত তাই প্রমাণিত হয়েছে। তারা রিসার্চ অ্যান্ড অ্যানালাইজ করে যে রেজাল্ট পায় সেটা তুলে দেয় রাজনৈতিক নেতৃত্বের কাছে। পলিটিশিয়ানরা এই তথ্য কিভাবে ইউজ করে সেটা তাদের ব্যাপার। মানে ধরুন ISW বলল যে মার্কিন হামলায় ইরানের এনরিচমেন্ট সক্ষমতা নষ্ট হয়নি, বরং 1 মাসের মাঝেই তারা আবার এনরিচমেন্ট শুরু করতে পারবে। এখন এই তথ্যের উপর ভিত্তি করে আমেরিকা আবারও ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা চালাতে পারে, আবার নাও পারে। এটা সম্পূর্ণ রাজনৈতিক ইচ্ছা। এতে ISW বা এ ধরনের গবেষকদের কোনো হাত নেই। ইরান পরমাণু অস্ত্র বানাতে পারবে কি পারবে না এর উত্তর মোটামুটি স্পষ্ট। তবে সেজন্য তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোর কেমন ক্ষতি হয়েছে তা বুঝতে হবে আগে। আমেরিকা ইরানের 3টি প্রধান নিউক্লিয়ার সেন্টারে বিমান হামলা চালায়। এগুলো হলো নাতাঞ্জ, ফর্দো এবং ইস্পাহান। ওদিকে ইসরায়েলি গোয়েন্দারা আরাক হেভি ওয়াটার প্লান্টে স্ট্রাইক করে। স্ট্রাইকের আগে ও পরের স্যাটেলাইট ইমেজ এবং ইরানিয়ান মিলিটারি অ্যাক্টিভিটি অ্যানালাইজ করে দেখা যায় এসব পরমাণু গবেষণা কেন্দ্রে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ইরানি অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন তেমন প্যানিক না। অর্থাৎ ড্যামেজ অ্যাসেসমেন্ট করে ইরানিরা দেখেছে হামলায় যে ক্ষতি হয়েছে তা খুব দ্রুত সারিয়ে তোলা যাবে। উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। নাতাঞ্জ এবং ফর্দো হচ্ছে মূল সমৃদ্ধকরণ প্ল্যান্ট। আরাকে উৎপাদিত হয় হেভি ওয়াটার, যা নিউক্লিয়ার রিয়েক্টর কুলিংয়ে ইউজ করা হয়। সেটাও দ্রুতই সারিয়ে তোলা যাবে। মানে আমেরিকান ও ইসরায়েলি স্ট্রাইকে ইরানের পরমাণু কেন্দ্রগুলোর ক্ষতি হয়েছে, ধ্বংস হয়নি। বরং ইউরেনিয়াম এনরিচমেন্টের জন্য প্রয়োজনীয় ইন্ডাস্ট্রিয়াল, টেকনিক্যাল অ্যান্ড হিউম্যান পাওয়ার এখনও অটুট আছে। এদিকে ড্যামেজ রিপোর্টে দেখা যায় মার্কিন অ্যাটাকে সেন্ট্রিফিউজ ক্যাসকেট ধ্বংস হয়নি, কারণ স্ট্রাইক পরবর্তী সময়ে কোনো রেডিয়েশন শনাক্ত হয়নি।
ক্যাসকেড ধ্বংস হলে কিছু না কিছু রেডিয়েশন ডিটেক্ট হতো। আমেরিকা, রাশিয়া এবং চীনের কাছে এমন কিছু স্যাটেলাইট বেস সেন্সর আছে যা দিয়ে মহাকাশ থেকে রেডিয়েশন ডিটেক্ট করা যায়। তাছাড়া ইরানের অভ্যন্তরে থাকা স্পাইরা গাইগার কাউন্টার দিয়ে খুব সহজেই তা শনাক্ত করতে পারত। সো এটা নিশ্চিত যে রেডিয়েশন লিক নেই, এর মানে এনরিচমেন্ট হল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়নি। যদি হয়ও তবে ইরান আগেই নিউক্লিয়ার ম্যাটেরিয়াল এবং সেন্ট্রিফিউজ সরিয়ে নিয়েছে, অর্থাৎ রিপেয়ারের পর তা ইনস্টল করে আবার ইউরেনিয়াম এনরিচমেন্ট শুরু করা যাবে। তাছাড়া ইরানের মোট নিউক্লিয়ার ফ্যাসিলিটি প্রায় 1 ডজন, এর মাঝে অর্ধেকের অস্তিত্ব ইরান স্বীকার করেছে, বাকিগুলোর অবস্থান এবং অস্তিত্ব কোনোটাই জানা নেই। বোমা বানাতে হলে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন, যাকে বলা হয় হাইলি এনরিচড ইউরেনিয়াম বা হিউ। আইএইএ জানায় যে ইরান ইতিমধ্যে 83.7% লেভেলে ইউরেনিয়াম এনরিচ করতে সক্ষম হয়েছে। যদিও এর পরিমাণ কম, কিন্তু এই সফলতা সিগনিফিক্যান্ট, কারণ ইউরেনিয়াম একবারে 90% সমৃদ্ধ করা সম্ভব না, কয়েকটি ধাপে তা করা হয়। প্রথমে ইয়েলো কেক, তারপর ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস, সেখান থেকে 3%, তারপর 10%, এভাবে 20, 40, 60, 80 এবং আলটিমেটলি 90%-এ উন্নীত করা হয়। এজন্য কয়েক ধরনের সেন্ট্রিফিউজ দরকার। ইরানের কাছে প্রায় সব ধরনের সেন্ট্রিফিউজ আছে, যা দিয়ে ইউরেনিয়ামকে 90% পিওর করা হয়। ইরানের কাছে বিভিন্ন ধরনের প্রায় 1 লাখ সেন্ট্রিফিউজ রয়েছে। বিভিন্ন রিপোর্ট বলছে ইরানের হাতে মিনিমাম 400 কেজি 60% এনরিচড ইউরেনিয়াম আছে, যা দিয়ে 266 কেজি 90% এনরিচড ইউরেনিয়াম বা হিউ উৎপাদন করা যাবে। এই 400 কেজি এনরিচড ইউরেনিয়াম আগেই ইরান সরিয়ে রেখেছিল, ফলে আমেরিকান স্ট্রাইকে তা ধ্বংস করা সম্ভব হয়নি। একটি বোমা বানাতে 15 থেকে 25 কেজি হিউ দরকার। গড়পড়তা 20 কেজি দৌড়লে 13টি বোমা বানাতে পারবে ইরান। 400 কেজি ইউরেনিয়াম 60 থেকে 90% সমৃদ্ধ করতে 1.5 বা 2 মাস লাগবে। মজার বিষয় হলো, একটি সফল নিউক্লিয়ার বোমার ডিজাইন ইরান সেই 2005 সালেই তৈরি করে রেখেছে। একে বলা হয় নিউক্লিয়ার ডিভাইস। এই ডিভাইসের প্রাইমারি ভেরিফিকেশন অ্যান্ড ক্যালিব্রেশন করা হয়েছে। পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান ইরানকে একটি ভেরিফাইড ডিভাইসের ডিজাইন প্রদান করেছেন বলে শোনা যায়। প্লাস উত্তর কোরিয়া থেকেও ডিভাইসের ডিজাইন পেয়ে থাকতে পারে তারা। সব মিলিয়ে প্রমাণিত হয় যে ইরানের নিউক্লিয়ার ডিভাইসের ডিজাইন প্রস্তুত। সিআইএ এবং অন্যান্য ওয়েস্টার্ন ইন্টেলিজেন্সিগুলোর রিপোর্টও তাই বলে। সো এখন দরকার আসল মাল, অর্থাৎ হিউ বা হাইলি এনরিচড ইউরেনিয়াম। এই জিনিস ওই ডিভাইসে যুক্ত করলেই তৈরি হয়ে যাবে ইরানি বোমা। 100 কেজি হিউ হলেই 5টি বোমা তৈরি করে ফেলবে তারা। কিন্তু এখানে একটি বাধা আছে। পরমাণু বোমা তৈরিতে ইরানের প্রধান বাধা হল রাজনীতি। দেশটির গণতান্ত্রিক সিস্টেমে একটি পাওয়ারফুল গোষ্ঠী আছে যারা আলোচনায় বিশ্বাসী। তারা চায় ইরান পশ্চিমা দুনিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করুক, পশ্চিমের সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হোক, ইরান পরমাণু বোমা তৈরির প্ল্যান পরিত্যাগ করুক। সম্ভবত জাভাদ জারিফ সেই গোষ্ঠীর সূত্রপাত করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বর্তমানে এদের শীর্ষ নেতা। এসব হার্ডকোর রিফর্মিস্ট পলিটিক্যাল পাওয়ারের জন্য ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে না। রাজনৈতিক ও সামরিক ঐক্যমত ছাড়া ইরানে এরকম কোনো স্টেপ বাস্তবায়ন সম্ভব না, কারণ ইরানে গণতন্ত্র খুবই পাওয়ারফুল। আলী খামেনি যতই সুপ্রিম লিডার হোক না কেন, এ ধরনের ডিসিশন সে একা নিতে পারবে না। এতে করে স্টেট মেশিনে বিভেদ সৃষ্টি হবে। এমনিতে বেইমানের অভাব নেই, তার উপর বিভেদ সৃষ্টি হলে প্রশাসন বিদ্রোহ করতে পারে। ফলাফল হিসেবে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে, শত্রুরা সফল হবে। ইরানকে আপনি অপছন্দ করতে পারি, কিন্তু তাদের ডেমোক্রেসি সুপার স্ট্রং। জনগণের ইচ্ছেকে উপেক্ষা করার উপায় নেই। আর রাষ্ট্রে বিভেদ হলে মানুষ খেপে যাবে, সুযোগ পাবে ইবলিশি শক্তি। সো পরমাণু বোমা তৈরির ডিসিশন বাস্তবায়ন করতে হলে মিলিটারি, পলিটিশিয়ান অ্যান্ড ডিপ্লোমেটদের মাঝে ঐক্যমত প্রয়োজন। তবে সদ্যবিগত হামলার পর ইরানের উচিত পরমাণু অস্ত্র তৈরির সকল বাধা দূর করা। এটাই হবে তাদের একমাত্র রক্ষা কবচ, কারণ পরমাণু শক্তিধর কাউকে ঘাটায় না কেউ। নর্থ কোরিয়া তার এক্সাম্পল। Thanks for watching till the last. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh, long live Bangladesh.